রাধে রাধে সবাইকে, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এদিকে টমটম সকাল সকাল স্কুলে চলে গিয়েছিল, আর আবৃত্তি কিন্তু দেরি করেই ঘুম থেকে উঠেছিল অনেকটাই। ওকে ওকে তুলে তারপর আমি একটু বাড়ির কাজকর্ম করে নিচ্ছিলাম, যেহেতু আমাকে আবার কাজে চলে যেতে হবে। তারপর ওকে ওর মামার কোলে বসেছিল, এদিকে কত কিছু বলে ঠলে গান করে ঠলে তারপর খাইয়ে একটু মামাকে ভাত খাওয়াই দিব, একটু মামাকে ভাত খাওয়া দেবো কি? এই না মামা নেই। তারপর এদিকে দুপুরে রান্না হয়ে গেছিলো, আমিও খেয়ে চলে যাবো। এদিকে ছিল শসা, খানিকটা আলু ভাজা, পটল ভাজা, আর আর ছিল একটু ডাঁটা দিয়ে ডাল করেছিলাম, ডাল, আর ছিল করলার চচ্চড়ি, ছিল ঢেঁড়সের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। কে কে ঢেঁড়সের চচ্চড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তারপর এদিকে লাঞ্চ করে আমি বেরিয়ে পড়লাম কাজে চলে গেলাম। তারপর ওদিক থেকে কাজ ছুটিও হয়ে গেল। তারপর ফিরে এলাম, ফিরে এসে দেখি যে লক্ষ্মী পড়াতে বসেছে 4-5টা স্টুডেন্ট নিয়ে। তো আমি ভিডিও করছিলাম, দেখো মুখ ঢাকছে। আমি ভিডিওতে বলছিলাম যে দেখো দেখো সবাই, ও বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে। তারপর ঘরে এসে দেখলাম যে টমটম আরামসে শুয়ে শুয়ে টিভি দেখছিল। টিভিতে কী দেখছিল বলো তো? টিভিতে দেখছিল ডোরেমন। আর এদিকে আবৃত্তি কিন্তু তখনও ঘুমিয়েছিল। তারপর ঘুম থেকে ওঠার পরে একটু কেক খেয়ে নিচ্ছিল, যেহেতু খিদে পেয়ে গিয়েছিলো। আর দেখেছো কি ভীষণ গরমে ঘেমে গিয়েছে মেয়েটা পুরো একদম। কেক খেয়ে তারপর মিঠি নিয়ে চলে এসেছিলো ওর জন্য কিছু চুড়ি, তো চুড়িগুলো পরে আমাকে দেখাচ্ছিলো যে দেখো মা কত সুন্দর চুড়িগুলো। তারপর আমি বললাম যে একটা কলা খাতো, বলে শোলে তারপর ওই যে কলাটা খাইয়ে দিচ্ছিলো। এর মধ্যে আমার ঠাম্মা এলো, যে আজকে দুপুরবেলা থেকে একটু নেয়নি, ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে, ঠাম্মার কাছে একটু যায়নি, তাই নিতে চলে এসেছিলো। আর ভাই আর টমটম চলে যাবে, একটা ইনভাইট আছে সেখানে চলে যাবে। তো টমটম পারফিউম নিয়ে এসেছে, আমার পারফিউমটা যা মাম্মা আমাকে লাগিয়ে দাও। তারপর আমার মামা এসেছিল সন্ধ্যেবেলা। আমাদের টোটোর চাবি আছে, আমরা পুরাতন পল্লীতে থাকি। দাদা পুরাতন পল্লীতে, আমবাগান কলোনিতে আমার দাদা থাকে। এখন বেরি করতে যাবো। তুমি যাবা কি একটু দাদার সাথে, দাদা টোটোতে করে? হ্যাঁ বলো, একটু ঘুরতে যাবো। মামা চলে যাওয়ার পর আমি বললাম অনিতাকে যে একটু পড়তে বসাতো ওকে, তো পড়তে বসিয়েছিল। পড়তে চায় না, খুব বাহানা করে, আবার কোনো দিন ইচ্ছে হলে নিজের থেকেই বই নিয়ে বসে পড়ে। তো আজকে আবার নিজের থেকেই বসে পড়েছিল পড়তে, বেশি বলতে হয়নি। সুন্দর করে পড়ছে। তারপর আমি রাত্রেবেলা ভাত খাবো ডাল দিয়ে, তাই ভাবলাম একটু মুচমুচে করে আলু ভেজে নিই। তার জন্য সামান্য একটু আলু ভেজে নিচ্ছিলাম, শুধু আমি আর আবৃত্তিই খাবো। তাই কার কার মুচমুচে আলু ভাজা খেতে ভালো লাগে গরম গরম ভাত আর ডাল দিয়ে, সেটাও কমেন্টে জানিও অবশ্যই। আবৃত্তি খাবে জন্য আমি ঝাল দিইনি বেশি, একটাই লঙ্কা দিয়েছি, আর ঝালটা আমিও তেমন খেতে পারি না। এদিকে দেখো আলু ভাজা কিন্তু রেডি। টাটা, ব্লগটা এখানেই শেষ করছি, বাই।